বিরক্ত হচ্ছি মানে আমাকে এখন জানে কুলিতেছেন, আমরা অতৃষ্ণ হয়ে গেছি। তাই আপনি ভাইরাল হতে আসছেন না ছবি তুলতে আসছেন এখানে? এই ছবি তুলতে আসছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি ঝিটকার সেই ভাদিয়েখোলা ভাইরাল খেজুর বাগান। শত শত লোকজন কিন্তু প্রতিদিনই সকাল আর বিকেল আসে। দেখতে পাচ্ছেন অনেক লোকজনই কিন্তু আসছে এখানে খেজুর বাগানটিতে। প্রতিদিনই সকাল আর বিকেল শত শত লোকজন এই বাগানটিতে আসে শুধু ছবি তোলার জন্য এবং রস খাওয়ার জন্য। গাছি ভাইরা হয়তো বিরক্ত হয়ে যে কাটা বিছিয়ে রাখছে, দেখতেছেন এখানে কিন্তু কাটা ছিল না, কিছুদিন আগেও কাটা ছিল না, তো এখন কিন্তু কাটা বিছিয়ে রেখেছে। তো যারা হচ্ছে ওই ছোট বাচ্চা নিয়ে আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু এখানে কাটা বিছানো আছে। আমি এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কই থেকে আসছেন আপনি? বাল্লামালুচি। বাল্লামালুচি। কখন আসছেন আপনি? এই আধা ঘন্টা। ও, এই বাগানের সন্ধান পাইছেন কিভাবে? এই মানে ভাইরাল হয়েছে অনেক। আচ্ছা আচ্ছা, ফেসবুকে দেখে আইছি। আপনি ভাইরাল হতে আসছেন না ছবি তুলতে আসছেন এখানে? এই ছবি তুলতে আসছি। কে কে আসছেন আপনারা? এই বন্ধু বান্ধব ভাই ব্রাদার। ও, রস খাওয়ার ইচ্ছা থাকে না, যত বড় একটা বাগান রস রস তো এই যে ঝামেলার লেগে বেচছে না, মানে হয় না। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম কাকা, এই বাগান কি আপনি দায়িত্বে আছেন? আমরা কিনে নিছি। ও, একটু এদিকে দাঁড়াবেন, কথা বলতাম বাগান যেন দেখা যায়। কাকা, এই বাগান তো অলরেডি ভাইরাল, আপনারা জানেন এই ভাদিয়াখোলার যে বাগানটা, এই যে প্রতিদিন শত শত লোকজন আসতেছে, এটা কি আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছি মানে আমাকে এখন জানে কুলিতেছেন, আমরা অতৃষ্ণ হয়ে গেছি। তাই? হ্যাঁ, গাছে আড়ি থাকে না, আড়ি সব দোবে নামাই ফেলাই দেয়, আড়ি ভাঙি চুরে ফেলাই দেয়, রস জোর করে নিয়ে যায়। আপনারা কি রস বিক্রি করেন? না, আমরা রস বিক্রি করি না। আপনারা শুধু গুড় বিক্রি করেন? হ্যাঁ, আমরা গুড় গুড়ের কেজি কত টাকা কেজি, মোটা কত টাকা? গুড় নর্মালটা 1600 টাকা আর ভালোটা 2000 টাকা। এটা কি হাজারি গুড়? হাজারি গুড়। আপনারা প্রস্তুত করেন কোথায়? এখানে প্রস্তুত করেন? না, আমাদের বাড়ি। আপনাদের বাড়ি কোথায়? এই যে এক গ্রামের পরে গ্রামে। আমার নাম মোহাম্মদ দুলাল। তার মানে হচ্ছে আপনারা অবশ্যই বিরক্তি হচ্ছেন না? বিরক্ত, খুবই বিরক্ত হচ্ছি। এই যে কয়দিন আগে তো মানে কাটা ছিল না, এখান দিয়ে কাটাতে রাখছেন। কাটা দিছে গিরাস্তে আইসে দেখে, এই মানসিক পরিস্থিতি দেখে যে আমরা গরিব মানুষ কিনে নিছি, এমনি বিরক্ত করলে এরা কিন্তু জানবাস না। আপনার বাগানের মালিক না নাকি? না, আমরা কিনে নিছি 4 মাসের জন্য। ও, 4 মাসের জন্য 1.5 লক্ষ টাকা দিয়ে কিনে নিছি এই গাছটি। 4 মাসের জন্য 1.5 লক্ষ দিয়ে কিনে নিয়েছেন? হ্যাঁ, গাছের যারা মালিক তারা হচ্ছে বিরক্ত হয়ে গেছে। তার অফিসে বিরক্ত হয়ে গেছে। কাকা একটা কিছু বলেন, এই কাটা কি আপনারা ফেলাইছেন নাকি? না, মালিকই ফেলাইছে। মালিকে ফেলছে না? হ্যাঁ। ও, মালিকের পোলা হইলো সরকারি চাকরি করে, শুক্রবার দিন সকালে আইসে মানুষ দেইয়া গাছে আড়ি উড়ি সব নামাইতেছে, বাপের কইছে মানে তারা নিচে টেহা দিয়ে, তাহলে আমাকে তো তারা তো গরিব মানুষ, তারা তো বাঁচবো না, তুমি শিগগির কাটা দাও। প্রতিদিন কেমন লোক আছে? প্রতিদিন কেমন প্রতিদিন লোক? এরকমই আছে, সকালে বিকেলে সব সময় ঘরে একই অবস্থা। সারাদিন? হ্যাঁ, রাত 12টা তুই আছে, আবার রাত 1টায় আবার আসা দরকার। আচ্ছা আচ্ছা, রাতে একটা দিকে আসে? আসে আল্লাহ, কি বলা। এই সাটুরিয়া, অরগস, হেমাদপুর মানে ঢাকার ভিতর যা আছে সবাই আসে? আসে। আপনাকে মতো মানুষের কোনো প্রবলেম নাই, এই যে আড়ি উড়ি নামাই ফেলায়, ভাঙি ফেলায়। তো প্রিয় দর্শক, কাকার কথায় যতটুকু বুঝতে পারলাম, এখানে দর্শনার্থী আসলে কোনো সমস্যা নেই। দয়া করে কেউ তাদের ক্ষতির কারণ হবেন না, কারণ এটাই তাদের রুটি রুজি। আর আমি কাকার নাম্বারটা বলে দিচ্ছি, এখানে আসার আগে অবশ্যই তাদেরকে ফোন দিয়ে আসবেন। ঠিক আছে কাকা, ধন্যবাদ। আচ্ছা, আর আপনার নাম্বারটা, মোবাইল নাম্বারটা নিয়ে নিই, যদি গুড টুর লাগে। হ্যাঁ, লাগলে যোগাযোগ। কাকার নাম্বারটা হচ্ছে 01763664036। এখানে আসার আগে অবশ্যই এই নাম্বারটিতে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন। ধন্যবাদ সবাইকে।